কুড়িগ্রামে কিন্তু দ্বিতীয় বন্যায় কিন্তু ব্যাপক কিন্তু সকল নদ নদী ব্রহ্মপুত্র সোনাভুরি এবং হলহলিয়া সকল নদী কিন্তু কানায় কানায় ভর্তি হয়ে গেছে গা। এই কানায় কানায় ভর্তি হওয়ার কারণে কিন্তু যারা গবাদি পশু পালন করে, যারা নদী ভাঙ্গন, তারা কিন্তু অত্যন্ত খুব কষ্টে জীবনযাপন করছে। পাশাপাশি আরেকটি কথা বলি, এই এলাকায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক সংসদ সদস্য, বর্তমান সংসদ সদস্য যারা ছিলেন, যারা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, সকলেই কিন্তু এই এলাকায় কিন্তু ব্যাপক একটা উন্নয়ন করেছে, বড় বড় ব্রিজ কালপাট করেছে। এই ব্রিজ কালপাটগুলো কিন্তু এই বন্যার কারণে কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, যে কোনো মুহূর্তে ক্ষয়ক্ষতি হতে পারে। এই মুহূর্তে আমার সাথে যিনি যোগ দিয়েছেন, কুড়িগ্রাম 4 আসনের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন সাহেব। এই এলাকায় বন্যার কারণে মানুষের কেমন জীবনযাপন করছে এবং কি এই এলাকায় কি করলে কি এই বড় বড় ব্রিজ কালপাটগুলো রক্ষা করা যাবে, এই বিষয়ে যদি দেশবাসীকে বলতেন। দ্বিতীয় বন্যায় এখানে ব্যাপক ক্ষতি হয়েছে এবং ব্রিজের ক্ষতি হয়েছে, বাড়িঘর ভেঙে গেছে। সরকার দ্রুতভাবে এই ব্রিজের 2 সাইডে যদি ব্লক না ফেলে তাহলে এখানে যোগাযোগের ব্যাহত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিকতায় ভারত বাংলাদেশের উচ্চ পর্যায়ের ভূমি জরিপ করায় 1067 পিলার এখন ভারতের সীমান্ত ঘেঁষে চলে যাওয়ায় এখানে উন্নয়ন কাজের আর কোনো বাধা নেই বিধায় আমি যখন এমপি ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বিলুপ্ত ছিটমহলের বরাদ্দ থেকে এই অঞ্চলে রাস্তাঘাট পাকা হয়েছে, ব্রিজ হয়েছে। এখন এই বন্যায় ভারতের 3টে নদীর পানি প্রবাহিত হয়ে রৌমারী উপজেলা দিয়ে এবং নাজিরপুরতে যাওয়ায় এই 2 উপজেলায় ব্যাপক ক্ষতি হচ্ছে। এটা দ্রুত সরকার যদি এলজিডির থেকে পদক্ষেপ না নেয়, ব্লক না ফেলে, তাহলে ব্রিজ ভেঙে যাবে, বাড়িঘর নষ্ট হয়ে যাবে, ব্যাপক ক্ষতি হবে জনগণের। ধন্যবাদ। উনি যে কথাগুলো বলছে, যে এই কথাগুলো সেটি হলো যে এই বন্যার মধ্যে যদি যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কোটি কোটি টাকার কিন্তু ব্রিজ কালপাট রাস্তা নষ্ট হয়ে যাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ কুড়িগ্রাম থেকে বন্যার পরিস্থিতি।